আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা আমার পার্সোনাল বিষয়। কারণ অনেকে এই বিষয়টি নিয়ে জানতে চায়, কমেন্ট করে, বাট আনসারটা দেওয়া হয় না ওইভাবে। তো আজকে ভাবলাম ভিডিওতেই আপনাদের সাথে কথা বলে এই বিষয়টি নিয়ে। প্রথম বিষয় হলো, আমি রাশিয়াতে আসছি, সেটা কিভাবে আসলাম, এছাড়া আমি কি কাজ করি সেখানে, বেতন-টেতন কীরকম পাই, এছাড়া ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে অনেকে কমেন্টস করে। তো মেইন বিষয় হলো আমি কিভাবে আসছি রাশিয়াতে, কোন এজেন্সির মাধ্যমে আসলাম, কিভাবে প্রসেসিং করলাম সবকিছু। তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন পারলে। তো প্রথমে আসি আমি কিভাবে আসলাম। আমি 2023 সালে জুনের দিকে আসছি রাশিয়াতে। তো যে প্রসেসিং সময়টা প্রায় 3-4 মাস লেগে গেছে। তার আগে থেকেই অ্যাকচুয়ালি যখন আমি এপ্লাই করছিলাম তারপর থেকে আসতে আমার প্রায় 3-4 মাস সময় লেগে গেছে। তো প্রথমত হলো, আমি যেখান থেকে আসছি সেটা হলো বুয়েসেল থেকে, যে বাংলাদেশের একটি সরকারি এজেন্সি, যেটা বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিস। তো এটা আপনারা সংক্ষেপে বলে বুয়েসেল। সেটা যদি আপনারা জাস্ট গুগলে সার্চ দেন তো অটোমেটিক ওয়েবসাইটে চলে যাবেন। সেই ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন বিভিন্ন দেশের অ্যাকচুয়ালি যদি কোনো লোকজন রিক্রুট করে বুয়েসেলের মাধ্যমে, তাহলে সেখানে আপনার নোটিশ দেওয়া হয় এবং সার্কুলার জারি করা হয়। সেখানে আপনারা যদি সিভি জমা দেন এবং আপনাদের সিভি-টিভি যে প্রি সিলেকশনে যদি আপনারা টিকেন, তাহলে আপনাদের এসএমএস এর মাধ্যমে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো সেম জিনিস আমি ফলো করছিলাম আপনারা 2023 সালে। তো ওইভাবেই আমি একটি সার্কুলার দেখে, আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানির তে অ্যাকচুয়ালি লোকবল নিয়োগ করবে। তো সার্কুলার দেখে আমি সেই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছিলাম। তারপর এসএমএস আসার পর আমি ইন্টারভিউ ফেস করি। ইন্টারভিউ ফেস করে তারপর তারা সিলেক্ট করার পর আমি এখানে চলে আসি। তো এইটার যে সময়টা লাগছিল প্রায় 3 থেকে 4 মাস সময় লাগছিল। আ চার প্রায় 4.5 মাসের মতো সময় লাগছে এখানে আসতে। তো এই হলো যে তথ্য, আমি কোন এজেন্সি থেকে আসছি। আবারও বলি, আমি বুয়েসেল এজেন্সি থেকে আসছি। সেটা হলো বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিস। তো সেটা আপনার বুয়েসেল লেখলে BOESL, এটা আপনারা জাস্ট ইসে লেখলে গুগলে আপনারা যদি টাইপ করেন তাহলে অটোমেটিক আপনারা দেখতে পারবেন। তো নোটিশ বোর্ডে আপনারা চেক রাখবেন, চেক দিবেন। তো যারাই সরকারিভাবে আসতে চান, যদি তারা চান যে সরকারিভাবে আসবেন, তো একটু সময় নিয়ে যারা আসতে চান, তাহলে আপনারা চাইলে ওই ওয়েবসাইটে নজর রাখতে পারেন। কোনো সার্কুলার আসলে আপনারা জমা দিবেন, ফাইল জমা দিবেন, মানে অনলাইনে সাবমিট করবেন। তো আপনাদের যদি প্রি সিলেকশনে আপনারা টিকেন, তাহলে আপনাদের ইন্টারভিউ ডাকা হবে। তো কম খরচে আসা যায়, খুবই কম খরচে, এবং সেটা বাংলাদেশের সরকারি এজেন্সি। 2 নম্বরি হওয়ার কোনো অবকাশ নেই আমি যতটুকু জানি। তারপরেও কিছু নিউজ মাঝে মধ্যে ছড়ায়। তো সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে আসলে এ ধরনের নিউজ অনেকেই ছড়ায়, সত্য মিথ্যা সবকিছু মিলে আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। বাট আমি যেটা জানি, বুয়েসেল খুবই ভালো সার্ভিস দিতেছে এবং সেটা প্রশংসার যোগ্য। আমি নিজে আসছি, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার উপকারই হয়েছে। আর বলতে গেলে আমি 2023 সালে আসছি। তো তার আগে আমি কি করছি, তো আমি প্রায় 2011 সাল থেকে আপনার সিঙ্গাপুরে ছিলাম। প্রায় 8 বছর সিঙ্গাপুর করছি। সিঙ্গাপুরে আমি একটা শিপ বিল্ডিং সেক্টরে ছিলাম, মেশিনারি টেকনিশিয়ান হিসেবে কাজ করতাম। তো অ্যাকচুয়ালি ওই সময় আমি গেছি মেশিনারি ফিটার হিসেবে। তো পরবর্তীতে আমি তারপর 2019 সালে যখন সিঙ্গাপুর থেকে ব্যাক করি, তো তারপর আমি অন্যান্য দেশে চাকরি করছি, সেটা শর্ট টার্ম আসা যাওয়া। তো আমার লাস্ট যে আ পজিশন ছিল, সেটা হলো আমি যেই ফিল্ডে কাজ করতাম সেই বিল্ডিং ফিল্ডে, এবং এলএনজি যে ভেসেলগুলা ছিল শিপ, ওইসব শিপে, তো ওইসবে স্পেশালিস্ট এবং টেকনিশিয়ান হিসেবে কাজ করতাম লাস্ট পজিশন। তো ওইসব কাগজপত্র আমি জমা দিয়ে অনলাইনে সাবমিট করার পর আমি এখানে আসছি। তো এখানে আমি বর্তমানে মেকানিক্যাল যে সেক্টর আছে, তো সেই সেক্টরে কাজ করতেছি, মেকানিক্যাল টেকনিশিয়ান হিসেবে বলতে পারেন। তো এই হলো আমার বিষয়ে আপনাদেরকে বলা। এবং স্যালারির বিষয়, স্যালারি নরমালি ভালোই আসে। স্যালারি আমি রিভিল করতে চাই না, আমি কত পাই না পাই। বাট নরমালি আমি আপনাদের সাথে যেভাবে কথা বলি, এই যে স্যালারি বিষয়ক যে বিষয় নিয়ে, ওর মধ্যেই থাকে। অত কোনো হাই কোয়ালি স্যালারি এখানে অ্যাকচুয়ালি আমার জন্য না, হাই কোয়ালিফাইড স্যালারি। কারণ এখানে আপনার ভাষাগত ইস্যু আছে। যদিও কোয়ালিফাইড, আমি নিজে একজন বিএসসি হোল্ডার। তো ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেই এখানে আসছি। আমি সিঙ্গাপুর থেকে লেখাপড়া করছি, পরে বাংলাদেশে মেরিনে লেখাপড়া করছি। তো যদিও কোয়ালিফাইড, বাট এখানে ভাষার কিছু ইস্যু আছে। তো চাইলে সব কিছু করা যায় না। যদি ভাষা আপনার আয়ত্ত করা যায়, তাহলে হয়তোবা আশা করা যায় আপনাদের দোয়ায় আপগ্রেড হবে ইনশাল্লাহ। তো
বর্তমানে যে 30% ট্যাক্স দেয়, 30% অবশ্য বর্তমানে আরও কমছে, অর্ধেক। তো প্রথমত 6 মাস 30% ট্যাক্স দিতে হয়। আপনাদের সাথে আমি ভিডিওতে যা বলছি, 6 মাসের পরে আপনারা যদি ক্লেম করেন, মানে আপনার ডকুমেন্ট সাবমিট করেন, ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট রাশিয়ান, নিজের পাসপোর্ট নাম্বার অনুযায়ী, যে আপনি 6 মাস রাশিয়াতে কাজ করছেন এবং কন্টিনিউয়াসলি করতেছেন, তারপর আপনার সেই ট্যাক্সটা অটোমেটিক অর্ধেক হয়ে যাবে, মানে 13%-এর মতো হয়ে যায়, 13 থেকে 15-এর মধ্যে। তো আশা করি আপনাদের এই তথ্যটা আমি দিতে পেরেছি। তো আমি আবারও বলি, আমি বাংলাদেশে ওয়েসেল এজেন্সি থেকে আসছি। আপনারা চাইলে সেই এজেন্সির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা নজর রাখতে পারেন। আশা করি সময় সুযোগ ভালো হলে আপনাদের অনেক কাজে আসবে। তো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।